যখন নাজিল হয়ে গেল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওমা খাদিজাতুল কুবরা, আপনি একটু আমাদেরকে বলেন আমার নবীজির চরিত্রের সার্টিফিকেট কেমন, আমার নবীজির চরিত্র কেমন? মা খাদিজাতুল কুবরা ডেকে বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কি কোরআন তোমরা দেখো নাই? সাহাবায়ে কেরাম বললেন, মা আমরা দেখেছি, কোরআন পড়েছি। কয় তাহলে তোমরা কোরআনে কি এই আয়াতটুকু তোমরা তেলাওয়াত করো নাই, যে আয়াতটুকু আল্লাহ পাক বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে আল্লাহু আকবার। তোমার নবীর চরিত্রের সার্টিফিকেট আমি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি দেব? আমার মালিকই তো তোমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছে, আর সেই সার্টিফিকেটটা হয়েছে কোরআন যেমনি করে পবিত্র, কোনো সন্দেহ নাই। তোমার নবীর চরিত্রটা হলো সম্পূর্ণ কোরআন। তোমার নবীর চরিত্র হলো সম্পূর্ণ কোরআন। তাহলে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। আমার নবীর উপরে কোনো সন্দেহ নাই। কোরআন যেমনি করে পবিত্র, আমার নবীও তেমনি করে পবিত্র ঘোষণা দিয়েছেন। কে বলেন তো? নবীজির চরিত্র আল্লাহ পাক কোরআন দিয়ে, কোরআনের ডকুমেন্ট দিয়ে এবং কোরআনের সাথে তুলনা করে পবিত্র করে দিলেন। শুধু কি তাই, নবীজির চরিত্রের কথা চতুর্দিকে সারা বিশ্বের জমিনে ছড়িয়ে গেল। কাফের, বেদিন, মুশরিক, মুনাফিক সারা সবাই নবীজির কাছে টাকার থলি, স্বর্ণের থলি, গয়নার থলি, আমানতের জিনিস আপনার আমার নবীর কাছে তারা রেখতে আসতেন। আবু বকর ডাক দিয়া বললেন, ও কাফেরেরা, ও কাফেরেরা, তোমরা তো তোমাদের মধ্যে লিডার আছে, তোমাদের মধ্যে বড় বড় অর্থলিকা পয়সাওয়ালা আছে, তোমাদের কাছে সম্মানিত, তোমাদের ধর্মের মধ্যে লোক আছে, কিন্তু তোমরা সেই সম্মানিত লোকের কাছে তোমরা আনামত রাখো না। তোমরা আমার নবীর কাছে কেন তোমরা আনামত রাখো? কাফেররা ডেকে বলল, তোমরা জানো না আমাদের ভিতরে যারা সম্মানিত, আমাদের ধর্মের ভিতরে যারা সম্মানিত লোক আছে, ওই লোকের কাছে যদি আমরা আনামত রাখি, কিন্তু আমাদের আনামত ঠিক মতো আমাদের কাছে আইসা পৌঁছাবে না। কয় কারণ কি? কয় কারণ হলো আমরা জানি তারা কথায় কথায় কাজে করবে, তারা সদা সর্বদা আনামতের জিনিস খেয়ানত করে এবং কথার মধ্যে মিথ্যা বলে এবং কাজের মধ্যে চুরি করে। তাহলে তোমাদের ধর্ম তোমরা পালন করো, এই ধর্মের
নেতার কাছে তোমরা জমা রাখো না, তাহলে আমার নবীর কাছে কেন জমা রাখো? কাফেরদের কাছ থেকে জবাব আসলো, তোমরা জানো না, তোমরা এমন একজন নবীর অনুসরণ করো, এমন একজন নবীর কথা শোনো, বাল্যকাল থেকে শিশুকাল থেকে আমরা দেখেছি এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার নবী, এমন নবী তার জীবনকাল থেকে কখনো আমরা দেখি নাই সারা জীবনে এক কিঞ্চিত মাত্র মিথ্যা কথা বলেছে। সারা জীবনও দেখি নাই যে কিঞ্চিত মাত্র একটা মিথ্যা কথা বলেছে। শুধু কি তাই, তোমার এমন একজন নবী যার কাছে আমানতের জিনিস যদি আমানত দেওয়া হয়, যেমনি করে আনামত দেওয়া হয় এমনি করে এই নবীর কাছে এমনি থাকে। যতগুলা গিট্টা দেয় গিট্টা ততগুলোই থাকে, যতগুলা আনামত দেয় ততগুলোই থাকে, কিঞ্চিত মাত্র হেরাস পায় না। তোমার এমন একজন নবী, যেই নবীকে আমরা সমস্ত কাফেরেরা জানি আল আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার মধ্যে বলা হয়েছে আলামিন অর্থ হয়েছে মহান মালিক। আর কাফেরেরা যে উপাধি নবীকে দিয়েছে এই উপাধি হলেন আল আমিন। লেখার মধ্যে কোনো বেশকম নাই, করার মধ্যে কোনো বেশকম নাই, শুধু বেশকম হলো একজন হলো আল্লাহ, দ্বিতীয় জন হলেন আপনার আমার নবী। করার মধ্যে বেশকম নাই, লেখার মধ্যে বেশকম নাই, অর্থে কি ডিফারেন্স। একজন হলেন আল্লাহ আর একজন হলেন নবী। কাফেরেরা যখন যেভাবে আনামত রাখতেন এইভাবেই থাকত। সার্টিফিকেট দিল কাফেরেরা, খুশি হলো আমার মালিক ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে কাফেরেরা দলে দলে আপনার কাছে আমানতের জিনিস রাখে, আর সেই জিনিসগুলি আপনি আলামত যেইভাবে রাখেন সেইভাবেই আপনি তাদের কাছে ফেরত দেন। এমনি করে কাফেরেরা খুশি হয় আপনাকে আল আমিন বলে ডাক দিয়েছি, আর আমি আল্লাহ পাক খুশি হয়ে আপনাকে আমি নবী, আমি আল্লাহ আপনি নবীকে হাবিবুল্লাহ বলে ডাক দিয়েছি।